নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। দেখতে থাকুন, পাশে থাকুন। আজকের রেসিপিটা হলো সবজি বিরিয়ানি রান্না করব। এই সবজির বিরিয়ানি কিভাবে রান্না করলে একদম ঝরঝরে হবে তা দেখতে থাকুন। এ বিরিয়ানি রান্না করা একদম সহজ, একদম কম সময়ে রান্না করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি এই সবজি বিরিয়ানি রান্না করার জন্য কী নিয়েছি। এখানে আমি 500 গ্রামের মতো চাউল নিয়েছি, চিনি গুঁড়া চাউল, আর 250 গ্রামের মতো আমি মুগ ডাল নিয়েছি। আর এদিকে আমি সবজিগুলো আগে থেকে ভেজে রেখেছি। দেখুন বন্ধুরা, সবজিগুলো কি ভেজে নিয়েছি দেখুন। কাঁকরোল ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, আর পটল ভেজে নিয়েছি, আর বরবটি সিম ভেজে নিয়েছি। সবজিগুলো ভাজা আমি দেখানি, সবাই সবজি বাছতে পারেন তাই। এবার চুলোতে আমি একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে আমি 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 2টো তেজপাতা, আর 5-6টা এলাচ, আর 2-3 টুকরো দারচিনি দিয়ে দিলাম। দারচিনি এলাচ একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচের মতো গোটা জিরে। এবার আমি একটু ভেজে নিচ্ছি মশলার উপকরণগুলো ভেজে নেওয়ার পর আমি আদা গ্রেট করে দিচ্ছি। আদা এভাবে গ্রেট করে দিলে বিরিয়ানিতে খুবই ভালো লাগে, তাই আমি এভাবে গ্রেট করে দিচ্ছি। এবার আমি আদা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত আদা আমি ভালো করে কষিয়ে নেব। আদা আমার কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। আমি দিয়ে দিলাম। প্রথমে আমি মুগ ডাল ভালো করে 5 মিনিটের মতো ভেজে নেব। মুগ ডাল প্রথমে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যাতে মুগ ডালের যে কাঁচা গন্ধ রয়েছে তা চলে যায়। এভাবে আমি 5 মিনিটের মতো মুগ ডাল ভেজে নেব। মুগ ডাল এভাবে ভাজতে ভাজতে একদম ঝরঝরে হয়ে যাবে। তখন বুঝতে হবে যে আপনার মুগ ডাল ভাজা হয়ে গেল। মুগ ডাল আমি ভেজে নিয়েছি, দেখুন একদম ঝরঝরে করে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা চাউল। ডালের সাথে চাউল এবার ভালো করে ভেজে নিতে হবে। এভাবে প্রথমে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। চাউল যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে আপনার সবজি বিরিয়ানির রান্নাটাও একদম পারফেক্ট হবে। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি। চাউল ভালো করে আমি ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে আমি চাউল ডাল একদম ভেজে নিয়েছি। এবার আমি এইখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে সবজি রেখেছি তা। সবজিগুলো চাউল ডাউলের সাথে দিয়ে দিলাম। এবার চাউলের সাথে সবজি ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারাও যদি এভাবে সবজি বিরিয়ানি রান্না করেন একদম ঝরঝরে হবে, একদম আঠা আঠা হবে না। ভালো করে সবজির সাথে চাউল আমি মিক্স করে নিয়েছি। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে দিতে হবে। দেখুন
চাউল সবজি ভালো করে মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে আমি এখনও লবণ হলুদ ব্যবহার করিনি, দেখুন কোনো মশলাও ব্যবহার করিনি। এবার আমি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এভাবে আমি আরও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা সবজি বিরিয়ানি রান্না করার সময় যদি সঠিক মাপে জল দেন তাহলে একদম ঝরঝরে হবে। জলটা সঠিক পরিমাণে দিতে হবে। 1 কেজি চাউলের সাথে 2 কেজি পরিমাণে জল দিতে হবে, তাহলে একদম ঝরঝরে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে যে পরিমাণে চাউল নিচ্ছি তার ডাবল পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি আধা চামচ পরিমাণে গুঁড়ো মরিচ, আর দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো, 1 চামচের মতো জিরের গুঁড়ো। এবার মশলার সাথে ভালো করে নাড়িয়ে আমি মিক্স করে নিচ্ছি। এবার চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন একদম ভালোভাবে ফুটে উঠেছে, জলও একটু কমে গিয়েছে। এবার উপর নিচ করে ভালো করে নাড়িয়ে দিতে হবে। এবার আমি চুলোর আঁচটা মিডিয়াম আঁচে দিব, যাতে ভালো করে ডাল আর চাউল সিদ্ধ হয়ে যায়। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নাড়িয়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘি আমি এখানে 4 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে মিক্স করে নাড়িয়ে দিতে হবে। চুলোর আঁচটা একদম কমিয়ে দিতে হবে, তাহলে ভালো করে চাউল ডাল সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি উপর নিচ করে। দেখুন এখনও অল্প পরিমাণে জল বিরিয়ানির মধ্যে রয়ে গেছে। ভালো করে ঘি আমি মিশিয়ে নিয়েছি, দেখুন। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি চাউল ডাল সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর দেখুন আমি ঢাকনা তুলে নিচ্ছি। আবারও আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে ভালো করে নাড়িয়ে দেওয়ার পর আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব, তাহলে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি চলে এসেছি। আবারও আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আমার এই সবজির বিরিয়ানির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন সবজির বিরিয়ানি এভাবে রান্না করলে খুবই দুর্দান্ত হয়। আপনারা এভাবে ঝরঝরে সবজির বিরিয়ানি একাদশীর পারণেও রান্না করতে পারেন। আমি এই সবজির বিরিয়ানির রেসিপিটি একাদশীর পারণের দিন
রান্না করেছি। দেখুন একদম ঝরঝরে হয়েছে। আমার সবজির বিরিয়ানি রান্না করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা একদম ঝরঝরে হয়েছে। দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও খুব দুর্দান্ত লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন নিরামিষ দিনে একদম জমে যাবে। আর এতক্ষণ আমার পাশে থেকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।